সুমধুর হাস্য থোড়া জগজন নয়ন ও আনন্দ। ও মায়েরা, হেম শব্দের অর্থ কি গো? হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। হেম শব্দের অর্থ হচ্ছে সোনা। তো কোন সোনা? যে সোনা আমরা হাতে পরি, কানে পরি, গলায় পরি, নাকে পরি, উপাসনা, এই সোনা? হ্যালো অপারেটর ভাই, এই সোনা কিন্তু নয়। মহিলা মানুষের সাথে পুরুষ মানুষের দোয়ারি করা ভাই, মরে যাবো। গলায় পরি, নাকে পরি, এই সোনা কিন্তু আমার গৌর সোনার সঙ্গে তুলনা করা যাবে না। হ্যালো, সাউন্ডটা নেই ভাই। হে জগৎবাসী, হ্যালো, তোমরা এই সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করো না। হ্যালো, দেখুন মা, এই জাগতিক জগতে হ্যালো, যদি কেউ অঙ্গে সোনা পরিধান করে তাহলে দেখবেন তার মান বাড়ে, অহংকার বাড়ে, গৌরব বাড়ে। কিন্তু কেউ যদি আমার গুরু চরণে আশ্রয় করে একবার গৌর সোনাকে এই অঙ্গে পরিধান করতে পারে তাহলে আমার ভগবান সেই ভক্তের পাপ রাশিকে দূরীভূত করে তার হৃদয় আসনে উদয় হয়ে তার জনম জয় জয় ক্ষত লিখিলাম নিজ হাতে, ক্ষত রইল তব হাতে, ঘাতক কৌল নন্দ সুতে, যাব আমি নদিয়ায়। যাব আমি নদিয়া নগরে। এই কথাটি শ্রবণ করে শ্রীমতী রাধারানী প্রাণবল্লভ গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, মধুময় এই শ্রী বৃন্দাবনে তোমার এত কিসের সংকট হয়েছে? মধুময় এই শ্রী বৃন্দাবনে তোমার এত কিসের অভাব হয়েছে যার জন্য তুমি নদিয়ায় যাবে? এ কি বলছো তুমি? তখন প্রাণবল্লভ গোবিন্দ বলছে, হে রাধে, তুমি আমার প্রেমের গুরু, পূর্বের মহাজন, তোমার সেই ঋণ শুধিবার তরে যাবো আমি নদিয়া নগরে। দিনহীন কাঙালের বেশে মুখে জয় রাধে বলে, রাধে কৃপা করো বলে, নদের দুধাই দিয়ে গরি ভক্তের চরণ ধুলো শিরে ধরি, শুধিব তোমার প্রেম দায়। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, তা হতে পারে না। আমি থাকবো বৃন্দাবনে আর তুমি যাবে নদিয়াপুরে। আমিও যাব তোমার সঙ্গে, কাজেই আমি থাকবো তোমার বাহিরে আর তুমি থাকবে আমার ভিতরে। নদিয়ার কঠিন মাটিতে গড়ি দিয়ে যদি আঘাত লাগে তাহলে সে আঘাত আমার অঙ্গেই লাগবে। প্রভু, তোমার অঙ্গে আমি একটু আঘাত লাগতে দিব না। মোদের দুই অঙ্গ এক অঙ্গ করি, নদিয়ায় উদয় হব গৌর হরি। তাই মাগো, তারে দেখলে নয় আমার ফিরে, আমার ফিরে না গো। নগরী তারে দেখলে নয় ওগো ফিরে ওলো ফিরে না রে
ও বলি দেখলে আমার নয়ন ফিরে ও নয়ন ফেরে না ও আমি জানো মেরে মতো আমি যাই গো ডুবে তারে দেখলে নয়ন আমার ফিরে ফিরে না গো আমি জনমে জনমের মতো আমি যাই ডুবে তারে তারে দেখলে ফিরে না রে আমি জনমের মতো আমি জনমের মতো ও নাগরি যাই রে ডুবে রে তারে একেবারে দেখলে নয় এ নয় ওই রূপে এর কোণে নগরী লেগে লেগে আছে নয়ন রূপে কোনে নগরী লেগে আছে আমার ও নয়নে লেগে আছে ওরে নয়নে অনিজন হইয়া নয়ন রূপের কোণে ওরে লেগে আছে ওরে পিরিতি আরে মূরতি কিয়ে আরে রূপ স্বরূপ
ও হরি বল হরি বল। ওরে পিরিতি মুড়তি গিয়ে আমার ঘোড়া আজ রূপ সদূপ ধার রোহিত ছন ও রোহিত ছন প্রতীয় অঙ্কি আহাবরি ওই ছন ও পতীয় অঙ্গবন্ধ স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে স্বরূপ ধরেছে যেন সদূপ ধরেছে কলিযুগের ভাগ্যাকাশে স্বরূপ ধরেছে কলিজীবের ভাবাকাশে স্বরূপ ধরেছে ওরে কলিজীবের ভাগ্যাকাশে সদূপ ধরেছে কলিজীবের ভাবাকাশে স্বরূপ ধরেছে কলিজীবের ভাগ্যাকাশে সদূপ ধরেছে কলিজীবের আকাশে বল হরি বল হরি বলে কলিজীবের ভাগ্যাকাশে হরি বল হরি বলে কলিজীবের ভাগ্যাকাশে বল হরি বল হরি বলে কলিজীবের ভাগ্যাকাশে বল হরি বল হরি বলে কলিজীবের ভাগ্যাকাশে স্বরূপ ধরেছে কিবা ওই ছন প্রতি অঙ্গবন্ধনে ওই ছন প্রতি অঙ্গ পিরিতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো। ও মায়েরা, পিরিতি শব্দের অর্থ কি গো? পিরিতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। ফোনে কথা বলা। আমার দাদা ভাই কি বলছে দেখেছেন? পিরিতি শব্দের অর্থ হচ্ছে ফোনে কথা বলা। না কাউরে দেখি তো ঘন্টার পর ঘন্টা লেগে আছে। কি যে বললি, আমি একদিন শুনতে গেছিলাম, খালি ভুর ভুর শব্দ ছাড়া আর কিছু শুনলাম না। না মায়েরা, পিরিতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তা কোন ভালোবাসা? বাবা তার কন্যাকে ভালোবাসে সেই ভালোবাসা, মা মেয়েকে ভালোবাসে, বাবা পুত্রকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে সেই ভালোবাসা না মা। পিরিতি শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। তা কোন ভালোবাসা? সেই ভালোবাসা হচ্ছে বদনে বদনে বান পরিসহনে তাহাতে জন্মিল পি, হৃদয়ে হৃদয়ে প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল তি, আর হৃদয়ে হৃদয়ে প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল রি। এই হচ্ছে পিরিতি, অর্থাৎ রাধা কৃষ্ণ নামের ভালোবাসা। তাই প্রভু আবার স্বরূপ ধরেছে, ওরে স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, স্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে স্বরূপ ধরেছে, আত্মস্বরূপ জাগাইতে বল হরি বল হরি বলে, আত্মস্বরূপ জাগাইতে 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 যত স্বরূপ ধরেছে জনিতান। এদিকে শাস্ত্রে বললেন, আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, বল হরি বলে জগৎ প্রেমেতে মাতায়। আচ্ছা বাবা, এই যে আমরা যে এই মায়ার সংসারে এসেছি, এখানে কি চিরকাল থাকবার জন্য এসেছি?
এখানে কিন্তু আমরা চিরকাল থাকবার জন্য আসিনি, এখানে আমরা ক্ষণিকের জন্য এসেছি। এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়ির থেকে আমাদের মালিক যখন হাতের টিকিটটা ধরিয়ে দেবে, তখন কিন্তু আমাদের এই ভাড়া বাড়ি থেকে আমাদের আপন আপন বাড়িতে প্রবেশ করতে হবে। তবুও বাবা, এই হৃদয়ে কত হিংসা, কত প্রতিদ্বন্দ্বিতা, কত লোভ লালসা। এই মায়ার সংসারে এসে শুধু আমার আমার বলে গেলাম, আমার আমার চিনতে শিখলাম, কিন্তু এই কোনো কিছুই যে মা আমার নয়, কোনো কিছুই কিন্তু আমাদের নয়। আমরা এখানে ক্ষণিকের জন্য এসেছি, অথচ মা এই ক্ষণিকের জন্য এসে আমরা এই মনের মধ্যে কত লোভ লালসা, কত হিংসা প্রতিদ্বন্দ্বিতা পুষে রেখেছি। অনেকে আছে দেখবেন, একটু ভালো কাজ করে আপনার পুরো এলাকা, পুরো দেশ ছড়িয়ে দেয় যে আমি এই ভালো কাজটা করেছি। কিন্তু মা, যারা প্রকৃত পক্ষে জ্ঞানী, তারা কিন্তু কোনোদিন সৎ কাজ করে লোকের কাছে বলতে যাবে না। কেননা বাবা, একটি প্রবাদ আছে, একটি প্রবাদ আছে, ফলেই হচ্ছে বাবা পরিচয়। আমি যদি ভালো কাজ করে থাকি, আমি যদি শ্রেষ্ঠ কাজ করে থাকি, তাহলে সেই ফলই কিন্তু একদিন বলে দেবে। যারা আমার আমার বলতে বলতে এই মায়ার সংসারে কাটিয়ে দেয়, তারা কিন্তু বাবা প্রকৃত পক্ষে জ্ঞানী নয়। বাবা, আপনি জ্ঞানী আর আমি অজ্ঞান ব্যক্তি, তো আপনি বা আমি কি দিয়ে বুঝতে পারবো যে আপনি জ্ঞানী ব্যক্তি আর আমি অজ্ঞান ব্যক্তি? কর্ম আপনিও করছেন, কর্ম আমিও করছি, আপনিও মানুষ, আমিও মানুষ। কিন্তু বাবা, আপনারা কিভাবে বুঝবেন যে আপনি জ্ঞানী, আমি অজ্ঞান ব্যক্তি? শ্রীমদ্ ভাগবত গীতায় তার প্রমাণ দিলেন। জ্ঞানীর কর্মটা হচ্ছে যোগ, আর অজ্ঞানীর কর্মটা হচ্ছে ভোগ। জ্ঞানীর কর্ম যোগ আর অজ্ঞান ব্যক্তির কর্মটা হচ্ছে ভোগ। অজ্ঞান ব্যক্তি যে কর্ম করে বাবা, সে ফলের আশায় কর্ম করে, ফলকে ভোগ করার জন্য কর্ম করে। কিন্তু যে বাবা জ্ঞানী ব্যক্তি, সে কখনো ফলের আশায় কর্ম করবে না। তাই বাবা শ্রীমদ্ ভাগবত গীতায় এর প্রমাণ দিলেন যে জ্ঞানীর কর্মটা হচ্ছে যোগ আর অজ্ঞানীর কর্মটা হচ্ছে ভোগ। দেখুন বাবা, শাস্ত্রে বললেন, শাস্ত্রে বললেন, জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। তুমি যে কুলেই জন্ম নাও না কেন, তোমার কর্মটা যদি ভালো হয়। বাবা, পদ্ম ফুল প্রস্ফুটিত হয় নোংরা জায়গায়, বদ্ধ জায়গায়। ওই পদ্ম ফুলের কিন্তু জন্ম দেখা হয় না যে পদ্ম ফুল কোথায় জন্ম নিল, কিন্তু পদ্ম ফুল প্রস্ফুটিত হয় নোংরা জায়গায়, বদ্ধ জায়গায়, আর লাগে আমার গোবিন্দ সেবায়। আর বাবা, গোলাপ ফুল কত পরিচর্যা করে ঘরের টপে, ছাদে গোলাপ ফুল প্রস্ফুটিত করতে হয়। কিন্তু বাবা, কখনো কি শুনেছেন যে সেই গোলাপ ফুল আমার গোবিন্দ সেবায় লেগেছে? গোলাপ ফুল কত পরিচর্যা করে প্রস্ফুটিত হয়, কিন্তু সেই গোলাপ ফুল কিন্তু আমার গোবিন্দ সেবায় লাগে না। তাই বাবা, নিচু কুলে জন্ম নিলে কি হবে? যদি এই অন্তরে ভক্তি থাকে, তাহলে একদিন না একদিন আমার ভগবানকে
নিজের করে আমরা সবাই পাবো। গোবর এদিকে যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করছিলেন, সকল ভক্ত আনন্দ করছে, গৌর হরির চরণ ধুলি অঙ্গে মাখছে, গৌরের কাছে গিয়ে কোলাকুলি দিচ্ছে। কিন্তু আরেক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে যাচ্ছে আর বলছে, দয়াময়, আমি কত জন্ম জন্মান্তরের অপরাধী, আজ আমি তোমার সঙ্গ হতে বঞ্চিত হয়ে আছি। সেই ভক্ত আর কেউ নয়, জানেনি কে? ভক্ত হরিদাস বলছে, দয়াময়, আজ আমি তোমার সঙ্গ হতে বঞ্চিত হয়ে আছি, আমি কত জন্ম জন্মান্তরের অপরাধী। সকল ভক্ত তোমার কাছে যাচ্ছে, তোমার কাছে গিয়ে তোমার চরণ ধুলি অঙ্গে মাখছে, তোমাকে বক্ষে জড়ায়ে ধরছে। কিন্তু দয়াময়, আমি যে তোমার কাছে গিয়ে তোমার চরণ দুখানা আমার হৃদয় মাঝারে মহাপ্রভু সেই ভক্তকে দর্শন করে ডাকছে, হরিদাস, ও হরিদাস, তুমি অদূরে দাঁড়াইয়ে তুমি নয়নের জলে ভেসে যাচ্ছ, আসো আমার কাছে এসো। ও হরিদাস, আমার কাছে এসো। বলছে, না প্রভু, আমি যাব না। কেন? আমার অপরাধ? ও দয়াময়, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার পিতা মাতা মারা গিয়েছিল, আর আমি প্রতিপালিত হয়েছিলাম এক মুসলমানের ঘরে। ও দয়াময়, আমি তোমার কাছে গেলে তোমার ভক্তরা যদি তোমার কাছ থেকে দূরে সরে যায়, তাই আমি তোমার কাছে যাব না দয়াময়। তখন গৌর হরি বলেছিল, রহিদাস, তুমি জানো না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ও দয়াময়, আমি যে তোমায় কত ভালোবাসি, তোমায় কি দিয়ে বোঝাবো বলো? রহিদাস বলছে, ও দয়াময়, যেদিন তোমায় বাইশ বাজারে নিয়ে বেত্রাঘাত করেছিল, তোমার অঙ্গে যতগুলো চাবুকের বাড়ি মেরেছিল, সমস্ত চাবুকের বাড়ি আমার পিঠে এসে পড়েছিল। ও দয়াময়, আমি যে তোমায় অনেক ভালোবাসি। তো মহাপ্রভু বলছে, হরিদাস, বলো তুমি কি চাও? এ জগতের ভক্তরা তো আমার কাছে চাবার জন্য কত কিছু করে, তারা আমার কাছে চেয়ে থাকে। ও হরিদাস, কত তুমি কি চাও আমায় একটাবার বলো? তুমি অন্তত কিছু আমার কাছে চেয়ে নাও। হরিদাস বলছে, দয়াময়, আমি যে তোমার কাছে চাইব, কিন্তু আমি কার জন্য চাইব?
আমি তোমার কাছে চাইবো, কিন্তু কার জন্য চাইবো? আমি যে আমার সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি দয়াময়। ভব পাড়ের কান্ডারি ও দয়াময়, আমি তোমার কাছে চাইবো, কিন্তু কার জন্য চাইবো? আমার যে তুমি বলতে আর কেউ নেই। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি কিছু অন্তত চাও। হরিদাস বলছে, প্রভু তুমি আমায় দিবে কিছু? বলছে, হ্যাঁ দয়াময় তুমি চাও। ও প্রভু, যেদিন আমি এই পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে চিরদিনের মতো চলে যাব, সেদিন তুমি আমায় চরণ ছাড়া চরণে ছাড়া করে করো আমায় করো না গো। প্রভু তোমার রঙা চরণ ইচ্ছা ছাড়া করো ওগো করো নাহি প্রাণ গোবরে তুমি আমায় চড়ো ছাড়ো আমায় কোনো না নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় কোনো না হে তোমার রঙা চরণ ছাড়া করো আমায় করো না হে আমারে জনমে না আমারে জনমে না
তোমার রাঙা চড় ছাড়া কোনদিন কোনো না ওগো কোনো না হে ওরে আমার মেনা আমার জন্মে 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 আমাদের ছোট ছাড়া কোনদিন কোনো না গৌর কোনো না আমার সুখেও তুমি গৌর দুঃখে নিতাই গৌর হরি বল হরি বল। আমার দুঃখে তুমি আমার জীবনে জীবনে তুমি অগমনে অগমনে তুমি আমার জীবনে তুমি দাও দাও ভক্ত তোমার ওই রাঙা চরণ ধুলি তোমরা দাও ভক্তে আমায় চরণ ধুলি আমি আর কম আমি চাই না আমি চাই না হরি ভক্ত দাও দাও আমার চরণ ধুলি আমি আর কোন ধন চাই না হরি একবার দাও দাও ভক্ত চরণ ধুলি চাই না হরি তোমরা দাওয়া চরণ ধুলি আমি আর কোন ধন চাই না হরি চরণ ধুলি আমি আর কোন ধন ভোগিত ওগো চরণ ধুলি এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে
সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।